ভাগ্য এমন একটা জিনিস, কখন যে কোথায় ঘুরে যায়, কিভাবে ঘুরে যায়, সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেহেতু এই ভিডিওটা আমি ফেসবুক প্লাস ইউটিউবে ছাড়বো, তো সবাই সাবস্ক্রাইব করবেন, প্লাস লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এটা আমার ব্লগ ভিডিও। তো আমি এক এক করে রেগুলারই ভিডিও ছেড়ে যাবো, এখন অ্যাক্টিভ থাকবো আর থাকতে চেষ্টাও করতেছি। তো যাই হোক, যারা দেখছেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের ভাগ্যটা এমন একটা ভাগ্য, আমাদের মেয়েদের কপাল। যদি ফ্যামিলিও ঠিকঠাক থাকে, ভালো থাকে, তো ফ্যামিলি যেমনই থাক না কেন, যখন আমরা বিপদে পড়বো, আমাদের বিপদের সাথে পাশে যদি ফ্যামিলি না থাকে, তখন ওই ব্যাপারটা না মেনে নেওয়া যায় না। তখন এমন একটা মনের মধ্যে কষ্ট লেগে যায় যে সব সময় পাশে ছিল, বাট আমার বিপদে কেউ পাশে নাই। এই সময়টা না খুবই 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 ভয়ঙ্কর মেয়েদের জন্য। তো যারা এই পরিস্থিতিটা ফেস করেছেন, তো তারাই বলতে পারবেন যে আমি যে এখন ভয়েস দিছি বা আমি যে এখন কথাগুলো বলতেছি, টোটালি আমার চোখের পানি এখন টলটল করতেছে, যেহেতু এটার পরিস্থিতির শিকার আমি। তো যাই হোক না কেন, আমি জানি না, আমি সবার সাথে আমি খুব সহজে মিশে যাই। আর এটা বলতে পারবো না যে আল্লাহ কী জন্য সবার থেকে এখন আমাকে আলাদা করে রেখেছে, একা করে রেখেছেন আল্লাহ। সো যাই হোক, যেহেতু আমি একাই হয়ে গিয়েছি, আর সবার থেকে আমি অনেকটাই দূরত্ব বজায় রেখে দিয়েছি, তো এর জন্য আল্লাহ মনে হয় আমার জন্য কিছু ভালো, একটা উত্তম কিছু রেখেছেন। সো আমার মনে অনেকটাই আমার মনে যতটুকু বিশ্বাস, যতটুকু জানি আমি, অবশ্যই আল্লাহ আমার জন্য কিছু একটা উত্তম কিছু রেখেছেন। তো আমি এতদিন যাই করতাম, নামাজ পড়তাম, কমই পড়তাম, তো এখন একটা কি, একা হয়ে যাওয়ার পর না শুধু মনটা চায় যে শুধু আমি নামাজ পড়ি, আল্লাহকে ডাকি। তো এমন কিছু একটা। সো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার